দেখতেই তো পাচ্ছেন কতটা সফট, কিন্তু খেতে যে কতটা লোভনীয় তা কি জানেন? আপনিও কি চাচ্ছেন এরকম পারফেক্ট লোভনীয় একটা পাউরুটি নিজের হাতে তৈরি করতে? চলুন তাহলে, দেরি কেন আর, স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন। আসসালামু আলাইকুম। ছোটখাটো ক্ষুধা মেটাতে পাউরুটির চেয়ে ভালো আর কি হতে পারে। আজ আমি 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো পারফেক্ট সফট একটা পাউরুটি। প্রথমে একটি বোলে 1 কাপ ময়দা নিয়ে নিন। ময়দার সাথে আমি অ্যাড করবো 1/2 চামচ ইস্ট, 2 চামচ চিনি, 2 চামচের একটু কমও দিতে পারেন, স্বাদ মতো একটু লবণ, সাথে দিলাম আমি 2 চামচ রান্নার তেল, আপনি চাইলে ঘি দিতে পারেন। এবারে আমি শুকনো উপকরণগুলো তেলের সাথে সুন্দর করে মেখে নেবো। এবারে একটা সফট ডো তৈরি করার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাথে আমি সামান্য একটু উষ্ণ গরম পানি অ্যাড করব। আপনি চাইলে এখানে ডিমের বদলে শুধু লিকুইড দুধ দিতে পারেন বা উষ্ণ গরম পানিও দিতে পারেন। এবারে আমি সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন কিছুক্ষণ মথে নেওয়ার পরে হাতে অনেকটা লেগে যাবে, তখন আপনি সামান্য আর একটু তেল দিয়ে দিতে পারেন। খেয়াল করলেই বুঝতে পারবেন ডোটা কতটা সফট হয়েছে। আপনার পাউরুটির ডো যতটা সফট হবে আপনার পাউরুটি কিন্তু ততটাই ভালো। এই পর্যায়ে আমি সুন্দর করে ঢেকে 1 ঘন্টার জন্য গরম স্থানে রেখে ফিরে আসলাম 1 ঘন্টা পরে, দেখুন কতটা ফুলেছে। এবার আমি ডোর ভিতরে বাতাসটা এভাবে বের করে নেব। এই পর্যায়ে আর বেশিক্ষণ মতে নেওয়ার দরকার নেই। দেখুন এই পর্যায়ে আমি কিভাবে একটা শেপ দিয়ে নিয়েছি, মুখে তো সবটা বলে বোঝানো যাবে না, দেখলেই বুঝতে পারবেন। এভাবে রুটির মতো শেপ দিয়ে যে পাত্রে আপনি বেক করবেন তাতে রেখে দিন। র্যাপিং পেপার দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রাখুন। 20 মিনিট ঢেকে রাখলে এটি আবার সুন্দরভাবে ফুলে উঠবে। বেক করার আগে উপরে হালকা ডিম বা দুধ ব্রাশ করে দিলে রঙের একটা দারুণ উজ্জ্বলতা আসে। এই পর্যায়ে আমরা ফিরে আসবো আবার 20 মিনিট পরে। আলহামদুলিল্লাহ, দেখুন 20 মিনিট পরে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমি ইলেকট্রিক ওভেনে বেক করবো, চাইলে আপনারা চুলায় বেক করতে পারেন। ওভেনে আমি 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নেব। তাহলে আমরা 25 মিনিট ওয়েট করি। ফিরে এলাম আবার 25 মিনিট পরে। তৈরি হয়ে গেল আমার লোভনীয় পাউরুটি। দেখুন কতটা সফট হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে, কোথাও কাঁচা নেই। খেতে যে কতটা লোভনীয় হয়েছে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এভাবে বাসায় তৈরি করে গরম গরম খাওয়ার মজাই আলাদা। সম্পূর্ণ টিপস ফলো করলে পারফেক্ট একটা পাউরুটি বানানো খুব সহজেই সম্ভব। দেখুন আমি আর ওয়েট করতে পারলাম না, কয়েক পিস এভাবে ডিম আর চিনি দিয়ে ভেজে নেওয়ার জন্য চলে আসলাম। আমার কাছে এভাবে ভেজে খেতেও বেশ ভালো লাগে। আপনারাও কি আমার মতো এভাবে ভেজে খেতে পছন্দ করেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর একটা কথা, অনেকে কিন্তু পাউরুটি বানায় কিন্তু ইস্টের গন্ধে খেতে পারে না। আমি কিন্তু এখানে 1 কাপ ময়দার জন্য 1/2 চা চামচ দিয়েছি। কতটা ফুলেছে তা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু গন্ধ কিন্তু নেই একটু। কিন্তু ইস্ট যদি একটু বেশি দিয়ে ফেলেন তখন কিন্তু গন্ধে আর খেতে পারবেন না। ইস্ট ছাড়া যেরকম আপনার পাউরুটি হবে না, ঠিক তেমনি ইস্ট আবার বেশি হয়ে গেলে খেতেও পারবেন না। যখন তৈরি করবেন সবকিছুর মাপ ঠিক রাখবেন, দেখবেন আপনার কাছেও ব্যাপার না পারফেক্ট একটা পাউরুটি তৈরি করা। চুলায় তৈরি করলে কিন্তু আপনি একই রেজাল্ট পাবেন। শুধু একটু সময় নিয়ে মাঝারি লো আছে ঢাকনা দিয়ে বেক করতে হবে 40 থেকে 45 মিনিট। বাসায় বানানো পাউরুটি স্বাস্থ্যের জন্য নিরাপদ, কারণ এতে প্রিজারভেটিভ নেই। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এটি নিশ্চিন্তে দিতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রেসিপিটি ফলো করে সত্যি যদি কেউ ট্রাই করে থাকেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার ভিডিও বা ভয়েসের ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমার জন্য সবাই দোয়া করবেন। কিছুদিন যাবত আমার শরীরটা আসলে খুব খারাপ যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।